ইতালি সরকার ২০২৬ থেকে ২৮ মেয়াদে ৫ লাখ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু এর সুযোগ নিতে গিয়ে বাংলাদেশে গড়ে উঠেছে কোটি ডলারের অদৃশ্য বাণিজ্য। প্রায় অর্ধলক্ষ মানুষ ভিসা ও দালাল চক্রের ফাঁদে পড়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। পাসপোর্ট জমা দিয়েও বছরের পর বছর ভিসার সিদ্ধান্ত না মেলায় অনেকে ঋণের বোঝায় ডুবে গেছেন। কেউ আবার হতাশ হয়ে সমুদ্রপথে প্রাণবাজি রেখে ইতালি যাচ্ছেন। ২০২৪ সালের অক্টোবরের আগে জমা দেয়া প্রায় ৪০,০০০ ভিসা আবেদন এখনও ঝুলে আছে। ইতালি দূতাবাস বলছেন যাচাই বাছাই চলছে, তবে প্রক্রিয়া ধীর। ইতোমধ্যে বহু আবেদনকারী থানায় জিডি করে নতুন পাসপোর্ট তৈরি করে অবৈধ পথে ইতালি পৌঁছেছেন। খরচ কম হওয়ায় অন্যান্যরাও উৎসাহিত হচ্ছেন এ পথে। ফলে বৈধ সুযোগ না থাকায় অবৈধ অভিবাসন আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন শ্রমবাজার খোলা থাকলেও স্বচ্ছ প্রক্রিয়া ও কূটনৈতিক দক্ষতার অভাবে বাংলাদেশিরা সুবিধা নিতে পারছেন না। সরকার যদি দালাল চক্র দমন, ন্যায্য খরচ নির্ধারণ ও ইতালির সঙ্গে কার্যকর সমঝোতায় যেতে পারত, তবে এই ভোগান্তি এড়ানো যেত। এখন প্রশ্ন থেকে যায়, রাষ্ট্র কি শুধু রেমিটেন্স চাইবে, নাকি শ্রমিকদের স্বপ্নের মূল্যও দেবে? লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।